তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে গুড মর্নিং জানাচ্ছি এবং তার সাথে আমার কম্পিটিটিভ এক্সাম গাইড চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি। আগের দিন আমি 9 নম্বর ক্লাস নিয়েছি এবং ডিভিসিবিলিটির 6 নম্বর অঙ্ক দক্ষিণ করিয়েছি। আজকে ডিভিসিবিলিটি চ্যাপ্টার থেকে 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা মনোযোগ সহকারে দেখুন। যদি আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে অঙ্কের দাগ দিয়ে কমেন্ট করুন, যাতে পরবর্তী ক্লাসে আমি ওই অঙ্কটি সমাধান জন্য চেষ্টা করব, কিভাবে তোমাদেরকে আরও ভালোভাবে বোঝাতে পারে। ঠিক আছে, এখন ক্লাস শুরু করা যাক। কোশ্চেন নম্বর 222 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করিলে বিয়োগফল একটি সতেরো দ্বারা বিভাজ্য কোশ্চেনে বলা হয়েছে যে 222 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল 17 দ্বারা বিভাজ্য হইবে। তো এই রকম টাইপের প্রশ্নগুলো করার আগে তোমাদের সাথে আমি কিছু কনসেপ্ট শেয়ার করব, কারণ এই কনসেপ্টগুলো কী করবে, তোমাদেরকে বুঝতে সাহায্য করবে যে কীভাবে অঙ্কটা সলভ হচ্ছে। তাই আমি তোমাদেরকে এখন ধারণা দিতে চাই, তারপরে আমি এই রকম টাইপের অঙ্কগুলো সলভ করব। এক থেকে আমি সংখ্যা শুরু করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে 1 থেকে শুরু করলাম, 20 পর্যন্ত নিলাম। সংখ্যার তো কোনো শেষ নেই, যত দূর আমি নিতে পারি। যাই হোক, অত দীর্ঘ করে কোনো লাভ নেই। এইটুকুনের মধ্যে আমি কনসেপ্টটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে 1 থেকে 20 পর্যন্ত নিলাম। এইখানে আমি দেখে নেব 5 দ্বারা বিভাজিত সংখ্যা কোনগুলো।
তাহলে 5 একটি নিজে বিভাজিত 5 দ্বারা সংখ্যা, তাহলে এর মধ্যে একে সার্কেল দিয়ে আমি চিহ্নিত করলাম। 10 5 দ্বারা বিভাজিত সংখ্যা, একে সার্কেল দিয়ে চিহ্নিত করলাম। 15 এখানে 5 দ্বারা বিভাজিত সংখ্যা, 15কে সার্কেল দিয়ে চিহ্নিত করলাম। 20 5 দ্বারা বিভাজিত সংখ্যা, অর্থাৎ 20কে সার্কেল দিয়ে চিহ্নিত করলাম। আমি এখানে 5কে নিলাম, মানে 5 ছাড়াও বিভিন্ন সংখ্যা হতে পারে। 4কে নিয়ে করতে পারতাম, 6কে নিয়ে করতে পারতাম, 7কে নিয়ে করতে পারতাম, 8কে নিয়ে করতে পারতাম, 9কে নিয়ে করতে পারতাম, কিন্তু আমি এখানে 5 সংখ্যাটা নিলাম। ঠিক আছে, এবারে তোমরা দেখো, তাহলে এখানে 20 তকিন 4টে বিভাজিত সংখ্যা। আমি যদি আবার যেতাম 5 দ্বারা বিভাজিত সংখ্যা প্রচুর পেতাম, কিন্তু অত দূর যাওয়ার আমার দরকার নাই, শুধু একটু তোমাদেরকে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। 20 পর আবার 25 আছে, 25-এর পর আবার 30 আছে। যদি যত দূর যেতাম তত 5 দ্বারা প্রচুর বিভাজিত সংখ্যা পাওয়া যেত। তাহলে এখানে 5 আর 10 15 20 4টে বিভাজিত সংখ্যা। ঠিক আছে, এইখান থেকে 15 থেকে 20 এ পর্যন্ত আমি এই থেকে 15 থেকে 20 এত দূরের মধ্যে আমি কনসেপ্ট দিয়ে চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা 17 সংখ্যাটা দেখতে পাচ্ছ, 17কে চিহ্নিত করলাম দাগ দিয়ে। তাহলে কি 15 হচ্ছে 5 দ্বারা বিভাজিত সংখ্যা, অর্থাৎ 15। তাহলে 5 দ্বারা বিভাজিত সংখ্যার সাথে যে কোনো সংখ্যা হতে পারে, 15 হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে। তাহলে 5 দ্বারা বিভাজিত যে কোনো সংখ্যার সাথে 5 আমরা যুক্ত করি, যদি যুক্ত করি নেক্সট বিভাজিত সংখ্যা পাবো। তাহলে কত পেলাম? 20। অর্থাৎ 20 হচ্ছে একটা বিভাজিত সংখ্যা, সেটা কত পাচ্ছি? নেক্সট বিভাজিত সংখ্যা। বিয়োগ যোগ করলাম, আবার যদি তো 20 পেলাম, হয়ে গেল। এটা 20 থেকে আমি যদি 15 থেকে যুক্ত করলে, মানে এই ডাইরেকশনে গেল, যুক্ত হয়ে গেল। এবারে যদি 20 থেকে আমি 5 বিয়োগ করি, অর্থাৎ যখন বিভাজিত সংখ্যার সঙ্গে 5 যুক্ত করব, তখন যে নেক্সট সংখ্যাটি পাচ্ছি সেটাও বিভাজিত সংখ্যা হবে। আর বিভাজিত সংখ্যার সাথে আমরা যখন বিয়োগ করব, তখন যে প্রিভিয়াস যে বিভাজিত সংখ্যাটি পাচ্ছি সেটাও বিভাজিত সংখ্যা। অর্থাৎ 20 থেকে আমরা 5 বিয়োগ করছি, সেটা হচ্ছে কত পেলাম? 15। এটা হচ্ছে প্রিভিয়াস, অর্থাৎ আগের বিভাজিত সংখ্যা। আশা করি এতদূর বুঝতে পেরেছো। তাহলে 15 সাথে কত ঘরে যুক্ত হচ্ছে? 1 2 3 4 5, 5 ঘরে যুক্ত হয়ে 20 পেলাম, এটাও একটা বিভাজিত সংখ্যা। আর 20 থেকে যখন আমরা 5 ঘরে বিয়োগ করছি, 1 2 3 4 5, তখনও একটা বিভাজিত সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, এখন দুটো বিভাজিত সংখ্যা পেলাম। ঠিক আছে, তাহলে 15 আর 20 5 দ্বারা বিভাজিত সংখ্যা বুঝলাম, কিন্তু এইখানে আছে 15 পর 16, 15-এর উপর আছে কত? 16, আছে 17, আছে 18, আছে 19। এগুলো বিভাজিত কি 5 দ্বারা? 5 দ্বারা বিভাজিত নয়, কারণ এখানে 5 যুক্ত হয় নাই। এখানে কত যুক্ত হয়েছে দেখো, এখানে 15-র সাথে 5 যুক্ত হয়েছে, মানে 5 তার পুরো অংশ দিয়ে দিয়েছে, 20 হয়েছে। কিন্তু আমার যখন 19 হচ্ছে, যখন আমি সংখ্যাটাই 19 এখানে এটা দিচ্ছি 5, পনেরোর মধ্যে 5 তার পুরো অংশ দিয়ে দিচ্ছে, তাই 15 যুক্ত 5 সমান 20 পাচ্ছি।
15 যখন তার কিছু অংশ নিজের কাছে রেখে দিচ্ছে, না সরি 5 যখন কিছু অংশ রেখে দিচ্ছে, 5 তার 4 অংশ দিচ্ছে, আর এক অংশ কি রেখে দিচ্ছে, মানে যখন 4 অংশ দিচ্ছে অর্থাৎ 15 যুক্ত 4 সমান আমরা 15 যুক্ত 4 সমান আমরা কত পাচ্ছি 19। 19 কি একটা বিভাজিত সংখ্যা? 5 দ্বারা বিভাজিত সংখ্যা না, কারণ যখন 5 তার পুরো অংশ দিবে তখন বিভাজিত পেতাম, কিন্তু কিছু অংশ রেখে দিয়ে 4 দিচ্ছে। 5 যখন 3 দিচ্ছে অর্থাৎ দেখো 19 হচ্ছে 1 2 3 4, মানে 5-এর মধ্যে 5 ঘর আমরা আসেনি, 5 ঘর এলে 20 হচ্ছে, 5 ঘরের মধ্যে আমরা 4 ঘর আসছে কত হচ্ছে 19। তেমনি 5 ঘরের মধ্যে আমরা কত 3 এলে কত হচ্ছে 18। 5 ঘরের মধ্যে যখন 2 হচ্ছে, 2 যুক্ত করছি 1 2 2, তখন কত হচ্ছে 17। আর 5 ঘরের মধ্যে যখন 1 যুক্ত করছি তখন হচ্ছে 16। তার বিভাজিত সংখ্যার সাথে মানে সংখ্যাটি যত দ্বারা বিভাজিত তার সাথে সেই সংখ্যাটি যত দ্বারা বিভাজিত তার সাথে, মানে ধরো 15 একটা আমি সংখ্যা, 15 5 দ্বারা বিভাজিত, তার সাথে যদি 5 যুক্ত করি তাহলে যে সংখ্যাটা পাচ্ছি সেটা 5 দ্বারা বিভাজিত হবে। কিন্তু এখানে 5-এর মধ্যে যদি পুরো অংশ বিভাজিত না হয়, অর্থাৎ বিভাজিত 15 5 দ্বারা বিভাজিত মানল, কিন্তু এর সাথে 5 পুরো তার অংশ যদি না দেয়, কিছু অংশ তার কাছে রেখে দেয়, যেমন 4 তার কাছে 1 ভাগ রেখে দিচ্ছে, 1 ঘর রেখে দিচ্ছে, 3 ঘর দিয়েছে, 2 ঘর রেখে দিচ্ছে, 2 ঘরে দিয়েছে, 1 ঘর রেখে দিচ্ছে, 1 ঘরে দিয়েছে, 4 ঘর রেখে দিচ্ছে। এইভাবে যে সংখ্যাগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অবিভাজিত সংখ্যা, অবিভাজিত, 5 দ্বারা অবিভাজিত। প্রত্যেকটাই 19 5 দ্বারা ভাগ করে যাবেন নাই, 18 5 দ্বারা ভাগ করে যাবেন নাই, 17 5 দ্বারা ভাগ করতে পারবো না, 16 5 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে কি হচ্ছে, যে কোনো সংখ্যা বিভাজিত সংখ্যার সঙ্গে যদি, মানে যে সংখ্যা দ্বারা বিভাজিত সংখ্যাটি সেই সংখ্যার সাথে ওই সংখ্যাটি যোগ করলে তাই পরবর্তী আমরা বিভাজিত সংখ্যা পাব। আবার পরবর্তী বিভাজিত সংখ্যা থেকে আমরা যদি ওই সংখ্যাটি বিয়োগ করি তখন আমরা কি পাবো, পূর্ববর্তী বিভাজিত সংখ্যা পাবো। যেমন একটা আমি উদাহরণ আর একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি। তাহলে 5 দ্বারা বিভাজিত এখানে আমি বুঝালাম। এবার 7 দ্বারা আমি বিভাজিত একটু বুঝাচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। 7 দ্বারা বিভাজিত সংখ্যা কোনগুলো? 7 14 21 28, এগুলো 7 দ্বারা। এবারে তুমি যদি 14 সংখ্যাটা নিলাম 7 দ্বারা বিভাজিত, এর সাথে যদি 7 যুক্ত করি তাহলে কত হচ্ছে 21 যেটা পেলাম পরবর্তী যুক্ত করে যেটা বিভাজিত সংখ্যার সাথে যেটা যোগ করছি সেটা পরবর্তী বিভাজিত সংখ্যা পাচ্ছে, অর্থাৎ 21 পরবর্তী বিভাজিত সংখ্যা। এবারে 21 থেকে আমি প্রথমে যোগ করার এক্সাম্পল দিলাম, এবারে 21 থেকে আমি বিয়োগ করলাম, বিয়োগ করে যে সংখ্যাটা আমি পাচ্ছি বিভাজিত সংখ্যা, অর্থাৎ 21 থেকে আমি যদি আবার 7 বিয়োগ করি 7 ঘর, তখন আমি পড়ব পূর্ববর্তী বিভাজিত সংখ্যা। অর্থাৎ পরবর্তী বিভাজিত সংখ্যা পেতে গেলে কী হচ্ছে, আমার যোগ হচ্ছে, পূর্ববর্তী বিভাজিত সংখ্যা হলে বিভাজিত সংখ্যা থেকে বিয়োগ হচ্ছে। তাহলে কনসেপ্টটা আশা করে বুঝতে পেরেছ। এবারে এদের মধ্যে দুটো পূর্ববর্তী এবং পরবর্তী এই দুটো বিভাজিত সংখ্যার মধ্যে যে আমরা 4টা সংখ্যা পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা পাইছিলাম 14 পর কত হচ্ছে 7 দ্বারা বিভাজিত, 14 পর কত হচ্ছে 15 কিন্তু অবিভাজিত সংখ্যা, কারণ 14 সাথে 1 যুক্ত হয়েছে, 14 সাথে যদি 7 যুক্ত হইতো তাহলে বিভাজিত হইতো, কিন্তু 14 সাথে কত হয়েছে 1 যুক্ত হয়েছে। এবারে চলে আসবে 15, 14 সাথে কত যুক্ত হয়েছে, না 15 বললাম 16, 14 সাথে কত যুক্ত হয়েছে 2,
তাহলে 7-এর মধ্যে 2 যুক্ত হয়েছে, 7-এর মধ্যে ক ঘর যুক্ত হয়েছে? 2 ঘর, 5 ঘর যুক্ত কিন্তু হয় না। 14 এর চলে 17, 14 সাথে কত যুক্ত হচ্ছে? 3 ঘর, 7-এর মধ্যে 3 ঘর হয়েছে, 4 ঘর কি হচ্ছে? বাকি রয়ে গেছে। 18, 14-এর মধ্যে 4 ঘর যুক্ত হয়েছে, তাই তো? 14 সাথে 4 ঘর যুক্ত হয়েছে, আর 7 তার 3 ঘর রেখে দিয়েছে। 14-এর মধ্যে 19 যাব, 14-এর মধ্যে কত? 14-এর সাথে কত যুক্ত হয়েছে? 5 ঘর, 7 তার নিজের কাছে 2 ঘর রেখে দিচ্ছে। আর 20 যাব, 14-এর সাথে 6 ঘরে যুক্ত হয়েছে, 1 ঘর রেখে দিয়েছে। আর 21 গেলাম, 14-এর সাথে 7 ঘরে যুক্ত হয়েছে, অর্থাৎ 7 পুরো দিয়ে দিয়েছে, 21 পেলাম। ঠিক আছে, তাহলে এত দূর বুঝতে পেরেছ? এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নে দুটি তোমাকে সংখ্যা দিবে, একটা হচ্ছে অবিভাজিত সংখ্যা দিবে, মানে যেটা ভাগ করা যাবে নাই সেই রকম সংখ্যা দিবে। আর একটা হচ্ছে তোমাকে ভাজক হিসেবে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে 17 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে 17 থেকে আমাকে একটা সংখ্যা নির্ণয় করতে হবে, বিয়োগ করতে হবে, সেটা বিয়োগ করলে বিয়োগফলটা 5 দ্বারা বিভাজিত হবে। কত দ্বারা বিভাজিত? 5 দ্বারা। দুটো সংখ্যা দিচ্ছে, একটা হচ্ছে 17 যেটা অবিভাজিত সংখ্যা, আর একটা হচ্ছে 5। মানে কার দ্বারা অবিভাজিত? 5। ভাজকটার দ্বারা অবিভাজিত, ভাগ করে যাচ্ছে না, 5 দিবে। ঠিক আছে, তাহলে যে 17 কিন্তু দুটো বিভাজিত সংখ্যার মধ্যবর্তী একটা সংখ্যা। 17 মানে 15, 16, 17, 16, 17, 15-এর সাথে 2 ঘর যুক্ত হয়েছে, অর্থাৎ 5 তার 2 ঘর দিয়েছে, 3 ঘর রেখে দিয়েছে, সেই জন্য বিভাজিত হতে পারল না। 18 যদি বলতাম, 5 তার 3 ঘরে দিয়েছে, 15 একটা বিভাজিত 5 দ্বারা, তার 3 ঘরে দিয়েছে, কিন্তু 2 ঘর দেয় নেই, সেই জন্য 18 কিন্তু বিভাজিত হতে পারল না। 19, 15-এর সাথে 4 ঘরে যুক্ত হয়েছে, 19 পেলাম। 5 কত দিয়েছে? 4 ঘরে দিয়েছে, 1 ঘর দেয় নেই, সেই জন্য বিভাজিত হতে পারেনি 19। 20, 15 সাথে 5 যুক্ত হয়ে 20 পেলাম। 15 একটা বিভাজিত সংখ্যা, 5 তার পুরো অংশ দিয়েছে, সেই জন্য 20 বিভাজিত হতে পেরেছে এখানে। তাহলে আমি দুটো পূর্ববর্তী বিভাজিত এবং পরবর্তী যে বিভাজিত, অর্থাৎ 15 আর 20, এর মধ্যবর্তী প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে 5 দ্বারা অবিভাজিত সংখ্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবারে যদি আমি 19 তোমাদেরকে প্রশ্ন করা হলো যে 19 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করিলে বিয়োগফল 5 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে এইখানে দুটো সংখ্যাকে তোমরা সার্কেলে নিয়ে নাও। বলছি প্রশ্নটা হচ্ছে, কোয়েশ্চেনটা হচ্ছে, বলছি 19 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5 দ্বারা বিভাজ্য হইবে। এখানে 5 দ্বারা বিভাজ্য হইবে, তাহলে কি 19, তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা যে বললাম 15 থেকে 20 ঘরে, 15 থেকে দেখো 15 থেকে 20 ঘরে নিয়েছি, 19টা 15 থেকে 20 ঘরের মধ্যে আছে, তাহলে 5 দ্বারা 5 5-এর মধ্যে
5 সংখ্যাটির মধ্যে 19 থেকে 20, 15 থেকে 20 নিয়েছি। 19 হচ্ছে একটা অবিভাজিত সংখ্যা 5 দ্বারা, ঠিক আছে? 19 একটা হচ্ছে অবিভাজিত সংখ্যা 5 দ্বারা। তাহলে 5 19কে পুরো অংশ দেয়নি, 5 অংশ দেয়নি, কত অংশ দিয়েছে? 4 অংশ, মানে 4 ভাগ দিয়েছে। দেখো 16, 17, 18, 19 কত ভাগ দিয়েছে? এখানে 5 তার ক ভাগ দিচ্ছে? 4 ভাগ দিচ্ছে। তাকে বিভাজিত সংখ্যার সাথে 4 যুক্ত হয়ে 19 হচ্ছে। তাহলে আমরা এটা 19 পেলাম। বলছি 19 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে? তাহলে 19-এর পরবর্তী বিভাজিত সংখ্যা কত? 15। 19-এর পরবর্তী বিভাজিত সংখ্যা হচ্ছে 15। 19 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে? ঠিক আছে, তাহলে 19-এর মধ্যে পূর্ববর্তী একটা 5 দ্বারা বিভাজিত সংখ্যা সুপ্ত আছে, আর তার সাথে 5-এর কিছু অংশ অ্যাড করা হয়েছে। এই বিভাজিত অংশটা আর কত অংশে অ্যাড হয়েছে, 5-এর কত ভাগ, কত ঘর অ্যাড হয়েছে, এটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। দেখো 19 একটা অবিভাজিত সংখ্যা, মানে এর সাথে 5-এর একটা বিভাজিত সংখ্যা আছে এবং প্লাস 5-এর কিছু ভাগ আছে। কত ভাগ আছে 5-এর মধ্যে? এখানে 5 তার 4 ভাগ এখানে দিয়েছে, 4 ভাগ দিয়েছে। সেই জন্য 19 একটা হচ্ছে অবিভাজিত সংখ্যা। এই অবিভাজিত সংখ্যা থেকে যদি আমি 4কে বিয়োগ করি, বলছি 19 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে? তাহলে 19 থেকে আমি যদি 4কে মিটাই দিই, অর্থাৎ 4কে যদি আমি বিয়োগ করি, 19 থেকে কতকে বিয়োগ করব? যদি আমি 4কে বিয়োগ করি কত পাচ্ছি? এই সংখ্যাটা পাচ্ছি 15 পাচ্ছি, এবং 15 কী হচ্ছে? 5 দ্বারা বিভাজিত। তাহলে এটা হচ্ছে 19 থেকে 4 আমরা যদি বিয়োগ করি তাহলে 15 পাচ্ছি 5 দ্বারা বিভাজিত। তাহলে 19 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে? 19 থেকে আমরা 4 যদি বিয়োগ করে 5 দ্বারা বিভাজ্য, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 4। ক্ষুদ্রতম সংখ্যাটা কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 4। অ্যান্সার হচ্ছে 4। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 4। এইরকম দেখো 18 হচ্ছে একটা অবিভাজিত সংখ্যা, এবং 18 সংখ্যাটি কীভাবে গঠন হচ্ছে? তাহলে আমরা বুঝি 18 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 5 দ্বারা বিভাজিত হবে? তাহলে অবিভাজিত সংখ্যা মানে কি? 5 দ্বারা বিভাজিত সংখ্যা, এর মধ্যে কি সুপ্ত আছে? 5 দ্বারা বিভাজিত সংখ্যা আছে একটা, 15 আছে, প্লাস 5 তার পুরো ভাগ এখানে দেয়নি, সেই জন্য অবিভাজিত হয়েছে। কত ভাগ দিয়েছে? 3 ভাগ। এই যত ভাগ দিয়েছে সেই ভাগটা যদি আমি বিয়োগ করে দিই, অর্থাৎ 3 ভাগটা যদি আমি মিটিয়ে দিই, তাহলে কত থাকবে? 15, যেটা 5 দ্বারা বিভাজিত। অর্থাৎ এখানে 3 ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 3, অর্থাৎ 5 তার যত ভাগ দিচ্ছে সেটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমি যদি করি, তাহলে আমি করলাম 19 করলাম, 18 করলাম, এবার 17 করলাম। 17 মানে কি? 5 দ্বারা অবিভাজিত সংখ্যা। তাহলে এর মধ্যে 17-এর মধ্যে একটা বিভাজিত সংখ্যা আছে, কত? পূর্ববর্তী বিভাজিত সংখ্যা হচ্ছে কত আছে? 15 আছে, তার সাথে এখানে 2 যুক্ত হয়ে যায়, 15 যুক্ত 2 17। তাহলে 5 তার এইখানে 2 ঘর দিয়েছে, 5 পুরো দেয় নেই, 5 কত দিয়েছে? 2 ঘর দিয়েছে। তাহলে এখানে 2কে যদি আমরা মাইনাস করে নিই, তাহলে কত পাচ্ছি? 15 পাচ্ছি। 2কে আমি যদি এখানে মাইনাস করি, তাহলে 17 থেকে যদি আমি 2 মাইনাস করি, তাহলে কত হচ্ছে? 15 হচ্ছে। ক্ষুদ্রতম, তার নির্ণয় ক্ষুদ্রতম 17 থেকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে? তাহলে আমাকে 2 যদি আমি বিয়োগ করি, অ্যান্সারটা হচ্ছে 2। 15 ভাগ, যা 5 দ্বারা বিভাজ্য। এবার আমি দেখাবো
16 সংখ্যাটি একটা অবিভাজিত সংখ্যা, এর সাথে 5 দ্বারা বিভাজিত একটা সংখ্যা রয়েছে, সেটা কত হয়েছে? 16 কীভাবে গঠন করছে? 15 যুক্ত 1 16। এইগুলো বলছি 16 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে একটা মানে 5 দ্বারা বিভাজিত হইবে, সংখ্যাটা বিয়োগ হল 5 দ্বারা বিভাজিত। তাহলে এইখানে 5 তার পুরো ভাগ দেয়নি, কত ভাগ দিয়েছে? 5 তার 1 ভাগ দিয়েছে, সেই জন্য 16 অবিভাজিত হয়েছে। যদি আর 4 ভাগ দিয়ে দিত তাহলে 16টা কী হয়ে যেত? 20 হয়ে যেত, তাহলে বিভাজিত হয়ে যেত। কিন্তু তার 1 ভাগ দিয়েছে, এই 1 ভাগ দিয়ে কী করবো? 16 থেকে কী করবো? এটাকে বিভাজিত করবো, মানে 1 ভাগ আমি বিয়োগ করে দিই যদি, তাহলে কত পাচ্ছি? 15। 15 কী হচ্ছে? 15 বিভাজিত 5 দ্বারা, আর একটা হয়ে যাচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি অঙ্কগুলোর কনসেপ্ট বুঝতে পেরেছ। যদি বুঝার অসুবিধা হয়, সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আরেকবার পুনরায় আলোচনা করব। যাই হোক, কিন্তু পরীক্ষা হলে দুটি রিলেটেড সংখ্যা দেবে, সেই দুটো সংখ্যা থেকেই আমাদের অঙ্কগুলো করে নিতে হবে। এইরকম তোমাদেরকে চার্ট দিয়ে বোঝানোর চেষ্টা করা হবে না, তোমরা সামনে চার্টও দেখতে পাবে না। ওই দুটি সংখ্যাকে রিলেট করেই তোমাদের অ্যান্সারটি বের করানোর চেষ্টা করতে হবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। উনিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল 5 দ্বারা বিভাজ্য তাহলে এর আগে আমি টেবিল বা চার্ট আকারে বোঝানোর চেষ্টা করেছি। এখন যে রকম টাইপের প্রশ্ন হয় সেই রকম টাইপের প্রশ্ন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রশ্নটিতে বলা হয়েছে যে 19 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5 দ্বারা বিভাজিত হইবে। এরকম টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে 19 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 5 দ্বারা বিভাজিত হয়ে যাবে। 19 একটা অবিভাজিত সংখ্যা, 5 দ্বারা অবিভাজিত সংখ্যা, এরকম অবিভাজিত সংখ্যাই আসে প্রশ্নপত্রে। যদি 19-এর জায়গায় 20 হতো, 20 হতো, তাহলে কি 20 5 দ্বারা বিভাজিত সংখ্যা? এর থেকে কোনো 20 নিজেই তো 5 দ্বারা বিভাজিত সংখ্যা, প্রশ্নপত্রে এরকম, তাহলে আমরা কোনো সংখ্যা বিয়োগ করে
যে বিয়োগফল, টোয়েন্টি যদি হইতো, 20 5 দ্বারা নিজেই বিভাজিত সংখ্যা, 5 4 20, কোনো অবশিষ্ট। এবার 20 থেকে যদি বাইচাই তো কোন সংখ্যা বিয়োগ করলে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে তোমরা 20 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 5 দ্বারা বিভাজ্য হইবে, তাহলে অ্যান্সারটা হবে যেটা আমি 5 দ্বারা ভাগ করছি, তাহলে 20 বিভাজ্য, এর থেকে 20 বিভাজিত, 20 5 দ্বারা বিভাজ্য, এর থেকে সবসময় 5 যদি বিভাজ্য ভাগ, 5 যদি মাইনাস করি, বিয়োগ করি, তাহলে আমরা কত পাচ্ছি? 15 বিভাজিত হবে। আমি কি বলছি যে বিভাজিত সংখ্যার সাথে যদি 5 ঘর মাইনাস করি বিভাজিত সংখ্যা পাবো, আর বিভাজিত সংখ্যার সঙ্গে যদি 5 ঘর যুক্ত করি তবে বিভাজিত সংখ্যা পাবো। তাই 20 সাথে আমরা যদি 5 ঘর মাইনাস করি তাহলে বিভাজিত সংখ্যা পাচ্ছি, আর 20 সাথে যদি আমরা 5 ঘর যুক্ত করি তাহলে পরবর্তী বিভাজিত সংখ্যা পাচ্ছি। 20 সাথে 5 ঘর যুক্ত করলে কত হচ্ছে? 25, 25 হচ্ছে 5 দ্বারা বিভাজিত, আর 20 থেকে যদি 5 মাইনাস করি তাহলে 15 হচ্ছে, এটাও 5 দ্বারা বিভাজিত। এই ধরনের কিন্তু প্রশ্ন এখানে পড়ে নাই, অবিভাজিত সংখ্যা দিয়ে প্রশ্নগুলো পড়ে। আর যদি বিভাজিত সংখ্যা দিয়ে পড়ে তোমরা ডাইরেক্ট যে সংখ্যাটা দ্বারা বিভাজ্য হইবে সেই সংখ্যাটি বিভাজ্য হবে, সেই সংখ্যাটি কী করতে হবে? বিয়োগ। যদি বলে বিয়োগ করলে তখন তোমরা বিয়োগ করবে, যদি বলে যোগ করলে তোমরা ডাইরেক্ট যোগ করে দেবে। আর যদি বলে 20 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা 20 সাথে 5 যুক্ত করবো, 25 বিভাজ্য হয়ে গেলো 5 দ্বারা। 20 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 5 দ্বারা বিভাজ্য, 20 থেকে ডাইরেক্ট আমরা 5 বিয়োগ করে দেবো, 15 পেয়ে যাব, তাহলে 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 5। যোগ করার ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা 5 পেলাম, বিয়োগ করার ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা 5 পেলাম। কিন্তু প্রশ্নপত্রে এই টাইপের প্রশ্ন বিভাজিত সংখ্যা দিয়ে প্রশ্ন করা হয় না, অবিভাজিত সংখ্যা দিয়ে প্রশ্ন করা হয়, অবিভাজিত সংখ্যা দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে এইখানে দেখো 19 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5 দ্বারা বিভাজ্য হইবে, এটা হচ্ছে প্রশ্ন। এইখানে দুটো সংখ্যা আছে, এক নম্বর হচ্ছে 19 আর এক নম্বর হচ্ছে 5। আমরা টেবিল আকারে বোঝানোর চেষ্টা করলাম, বুঝেছি, কিন্তু সেটা টেবিল আকারে যখন আমরা অঙ্কগুলো করছি তোমরা চোখে দেখতে পাচ্ছ কত ঘর যুক্ত হয়েছে, ঠিক আছে, কত ঘর বাকি আছে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু 19 যখন আমি 19 দিলাম, এর থেকে এটা তো ছোটো সংখ্যা দিলাম, কম্পিটিটিভ এক্সামে আবার বড় বড় সংখ্যা দেবে, কিন্তু নিয়মটা কি? সেম নিয়ম। কীভাবে করতে হবে? তো তোমরা অ্যান্সারটা কোন ক্ষুদ্রতম, অ্যান্সারটা বার করার জন্য বলছি 5 দ্বারা বিভাজ্য হইবে, এখানে 5কে ভাজক হিসেবে ধরতে হবে এবং 19কে ভাজ্য হিসেবে ধরতে হবে। তাহলে আমরা জানি যে 19-এর মধ্যে 5 দ্বারা একটা বিভাজিত সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সুপ্ত আছে। সেই সংখ্যাটি কত? আমরা দেখাইছিলাম যে 5 15 যুক্ত 4, মানে 5 তার 4 ঘর দিয়েছে, 19কে সেই জন্য অবিভাজিত হয়েছে, 15-র সাথে যুক্ত হয়েছে 4, অর্থাৎ 19-এর মধ্যে 15 5 দ্বারা বিভাজিত এই সংখ্যাটি সুপ্ত রয়েছে। এটা কীভাবে বার করব? তাহলে ভাগ করলে কত হয়? 5 3 15, 5 4 20, আমরা 3 ঘর তো কিনে যাচ্ছি, 5 3 15, 4 অংশ দিয়েছে। এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। এই 4টাকে যদি বিয়োগ করে দিই 19 থেকে, এই 4টা আমরা যদি বিয়োগ করে দিই কত পাচ্ছি? 15। 19 থেকে 15 যুক্ত 4 সমান 19, এই 4টা আমরা 19 থেকে মাইনাস করে দিচ্ছি, কত পাচ্ছি? 15 পাচ্ছি। 15 কি 5 দ্বারা বিভাজিত। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলছি কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে 4। ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত পাচ্ছি? 19 থেকে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা 4 বিয়োগ করি, অর্থাৎ যে ভাগশেষটা রয়েছে সেটা আমরা 19 থেকে 4 বিয়োগ করব, 19 থেকে এই ভাগশেষটা বিয়োগ করব, 4 বিয়োগ করে দিচ্ছি, কত পাচ্ছি? এই 15 পাচ্ছি। 15টা তো বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য পাই গেল। এবারে ওই অঙ্কটায়
একটা এটা বিয়োগ দিয়ে অঙ্ক দেখালাম, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে। এবারে দেখো সেকেন্ড এক্সাম্পল, দ্বিতীয় উদাহরণ। 19-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 5 দ্বারা বিভাজ্য। আগে বলেছিল 19 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 5 দ্বারা বিভাজ্য হবে। এই এক্সাম্পলে তুলে ধরেছি যে 19 থেকে 19-এর সঙ্গে কত যোগ করলে, 19-এর সঙ্গে যোগ করার কথা বলছে, কোন সংখ্যার কি যোগ করলে যোগফল 5 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে এখানে দেখো একই রকম প্রসেস, দুটো সংখ্যা ভালো দেখতে হবে, 5 আর 19। 5 ভাজক ধরলাম আর 19কে ভাজ্য ধরলাম। এটা আমরা ভাগ করে নেবো, 5 থেকে 15। ভাগশেষ কত রয়েছে 4। এখানে আমি কি বলেছিলাম যে ভাজক এবং ভাগশেষটা তোমরা দেখে নেবে। তাহলে ভাজক, এই যে 19 একটা অবিভাজিত সংখ্যা, ঠিক আছে, ভাজক কত দিয়েছে, ভাজক 5, তার 5-এর মধ্যে 4 দিয়েছে। 5-এর মধ্যে কত দিয়েছে, 4 ভাগ দিয়েছে, ভাজক দিয়েছে। ভাজকের কাছে 5 আছে, 5টাই 5 মার্কস আছে, ঠিক আছে, ভাজকের কাছে 5 মার্কস, এটাই, এর থেকে বেশি দিতেও কাউকে পারবে না। তাই 5 মার্কস আছে, এইখানে ভাজক 4 মার্কস দিয়ে দিয়েছে, ভাজক 4 মার্কস দিয়েছে। উনিশটা যেতে পেলাম 15 যুক্ত 4 সমান 19। এই 19টা কি 15 যুক্ত 4, 15 যুক্ত 4 সমান 19। 15 মানে 19টা কি, এই যে ভাজ্যটা সমান 15 যুক্ত 4 যুক্ত 4 সমান 19, ঠিক আছে। যেমন আর একটা দেখাই, 31 মানে কি, 5 দিয়ে ভাগ করলাম, 5, 6, 30, 1 মানে 30 যুক্ত 1, 31 সমান কি, 31 সমান 30 যুক্ত 1 সমান হচ্ছে 31। তেমনি 15 যুক্ত 4 সমান 19। এখানে ভাজকের কাছে 5 মার্কস আছে, তাহলে 4 মার্কস দিয়েছে। 4 মার্কস কত মার্কস, 4 মার্কস দিয়ে দিয়েছে। আর ভাজক তার কাছে কত মার্কস রেখে দিয়েছে, 1 মার্কস। 1 মার্কস যদি দিয়ে দিত ভাজক, তাহলে যে 19 যে সংখ্যাটা ছিল সেটা কি 1 মার্কস দিলে কত হতো, তারও 1 বৃদ্ধি হতো, মানে 20 হয়ে যেত, যেটা 5 দ্বারা বিভাজিত হতে পারত। তাহলে এখানে বলছি কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 5 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে 4 দিয়েছে, 4-এর সাথে যদি 1 যুক্ত, ভাজক আর 1 দিয়ে দিত, তাহলে কত হতো, 19 যুক্ত 1 সমান 20 হয়ে যেত, 5 দ্বারা বিভাজিত। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 5 দ্বারা বিভাজিত হয়ে যাবে, মানে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 1। আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি, 35। 35 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ
করিলে যোগফল 6 দ্বারা বিভাজ্য তাহলে এখানে আমি ভাগ আকারে অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। ভাজক এখানে ওই 6 দ্বারা বিভাজ্য হইবে, ভাজক এখানে 6, ভাজ্য এখানে 35। তাহলে 6কে ভাজক হিসেবে ধরে নিলাম, 35কে ভাজ্য হিসেবে ধরে নিলাম। তাহলে ভাগ অঙ্ক আমরা সবাই জানি মোটামুটি 6 5 30, 6 6 36, 35 থেকে বেশি হয়ে যাচ্ছে 6 ঘর নিলে, তাহলে আমরা 5 ঘর পর্যন্ত যাচ্ছি। 6 5 30, 5 বাকি রয়ে যাচ্ছে। তাহলে এই 35 সমান কি 30 যুক্ত 5, এই 30 সাথে 5 যুক্ত করলে আমরা 35, 30 যুক্ত 5, 30 যুক্ত 5 35। এখানে বলছে 35 সঙ্গে মানে এর সঙ্গে একটা সংখ্যা যোগ হবে, সে 35 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 6 দ্বারা বিভাজ্য হবে। 35 সাথে একটা সংখ্যা যোগ হবে, সেটা আমরা জানি না, এখানে বার করব। 6 এখানে মার্কস আছে 6 নম্বর, 6 তার 5 মার্কস দিয়েছে। কত নম্বর দিয়েছে? 5 নম্বর, 5 নম্বর দিয়েছে, সেই জন্য 35 বিভাজিত হতে পারল না। তাহলে 6 তার নিজের কাছে কত মার্কস রেখে দিয়েছে? 5 মার্কস দিয়ে দিয়েছে। 6 কাছে 6 কাছে 6 মার্কস আছে, সে 5 মার্কস দিয়ে দিয়েছে 35কে, 5 মার্কস দিয়ে দিয়েছে। কত মার্কস দিয়ে দিয়েছে? 5 মার্কস। তাহলে কত মার্কস রেখে দিয়েছে? 1 মার্কস। তাহলে ওই 1 মার্কস যেটা রেখে দিয়েছে সেটাই আমার ক্ষুদ্রতম সংখ্যা, মানে সেই সংখ্যাটাই যদি আমি যোগ করি, যেটা রেখে দিয়েছি নিজের কাছে, সেই সংখ্যাটাই আমাকে যোগ করতে হবে। ওই সংখ্যাটা যোগ করলে আমি 6 দ্বারা বিভাজিত সংখ্যা হয়ে যাব। তাহলে 35 সাথে 6 যে 5 দিয়েছে, 1 রেখে নিচ্ছে, এই 1টা যদি আমি যোগ করি, এটাই একটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এই একটাই ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 35 যুক্ত 1 36, যা 6 দ্বারা বিভাজিত হয়ে গেল। তাই আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এগুলো ছোট ছোট সংখ্যা দিয়ে আমি বোঝাবার চেষ্টা করলাম। এই ধরনের টাইপের প্রশ্নগুলো সলভ করার যে প্রসেস, সাধারণত কি প্রসেসগুলো একই হয়, তাই এই প্রসেসেই অঙ্কগুলো বিয়োগ করার ক্ষেত্রেও এই প্রসেসে করতে হবে, যোগ করার ক্ষেত্রেও এই প্রসেসে অঙ্কগুলো সলভ করতে হবে। যাই হোক, এখানে আমি ভিডিওটি শেষ করলাম।